আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করব অ্যাডুলেশন এই শব্দটা নিয়ে। অ্যাডুলেশন এই শব্দটার অর্থ হচ্ছে অ্যাডুলেশন। এই শব্দটার অর্থ হচ্ছে তোমার অতিরিক্ত প্রশংসা করা বা চাটুকারিতা, ঠিক আছে? চাটুকারিতা। এই শব্দটার নাউন ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি এই শব্দটা কি অতিরিক্ত প্রশংসা করা মানে হচ্ছে তোমার যখন কাউকে খুশি করার জন্য বা সুবিধা পাওয়ার জন্য খুব বেশি প্রশংসা করা হয় সেই অর্থে এই ওয়ার্ডটা ইউজ করতে পারো, ঠিক আছে? এই নাউন ফর্মটা জেনে রাখো। এই নাউন ফর্মটা হচ্ছে অ্যাডুলেশন। এই অ্যাডুলেশন শব্দটাই এর নাউন ফর্ম, ঠিক আছে? অ্যাডুলেশন, ওকে। আর ভার্ব ফর্মটা হচ্ছে তোমার অ্যাডিউলেট, ঠিক আছে? কি বললাম? ভার্বটা হচ্ছে তোমার অ্যাডিউলেট। আর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাডিউলেটরি। অ্যাডিউলেটরি, ঠিক আছে? আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অ্যাডিউলেটরি, ঠিক আছে? অ্যাডভার্ব ফর্ম এর কিছু সিনোনিম জেনে রাখো ইম্পর্টেন্ট, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। সেটা হচ্ছে ফ্ল্যাটারি, FLATTRE, ফ্ল্যাটারি। এটার মানেও তোষামোদ করা। এটা আশা রাখছি মনে রাখতে পারবে, কারণ আমরা জানি যে যখন বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেরা মেয়েদেরকে ফ্ল্যাট করে, মানে কি মেয়েদের প্রশংসা করে, তাই না? মেয়েদের অতিরিক্ত প্রশংসা করে, তোষামোদ করে। এই অর্থে এই ফ্ল্যাট কথাটা ইউজ করো তোমরা সকলেই। সো ফ্ল্যাটারি এটা মনে রাখতে পারবে। এরপর হচ্ছে কোক, COAX, কোকস। দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে কোকাকোলা খাইয়েছে, তাহলে নিশ্চয়ই অপর বন্ধু তার যে বন্ধু কোকাকোলা খাইয়েছে তার একটা প্রশংসা তো করবে, তাই না? তো সেই জন্য খুবই প্রশংসা করলো বা তোষামোদ করলো তার। নেক্সট হচ্ছে ক্যাজুয়ালি, CAJOLER, ক্যাজুয়ালি। একটা মেয়ে কাজল পরেছে, ঠিক আছে? কাজল। তো যাতে মেয়েটাকে দেখতে অনেক সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, যাতে যাতে ছেলেরা তার প্রশংসা করে। এই অর্থে কী করেছে? সে অনেক চোখে কাজল দিয়েছে। তো এইভাবে মনে রাখতে পারো যে ক্যাজুয়াল এই কথাটার অর্থ হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে? বা তোষামোদ করা। নেক্সট হচ্ছে বুট লিকিং, BOOT, বুট লিকিং, ঠিক আছে? LICK, বুট লিকিং। একজন কি করেছে? দামি ব্র্যান্ডের বুট পরেছে, যাতে সকলে তাকে কি করে? প্রশংসা করে। এইভাবে মনে রাখতে পারো। নেক্সট হচ্ছে তোমার হুইটেল, WHEEDL, হুইটেল। হুইল চেয়ারে বসার জন্য সে কি করলো? তোষামোদ করলো। এইভাবে মনে রাখবে। আর হচ্ছে অবসেকিউসনেস, মানে হচ্ছে ধরো সে কোশ্চেনটা পাওয়ার জন্য কি করলো? সে তোষামোদ করতে শুরু করলো। মানে ধরো এক পরীক্ষার কোশ্চেন উঠে গেছে, একজনের কাছে কোশ্চেনটা আছে, এখন অপর একজন ছেলে কি করলো? সেই কোশ্চেনটা পাওয়ার জন্য সেই ছেলেটা তোষামোদ করতে শুরু করলো। মানে একজনের কাছে কোশ্চেন আছে, ধরো এখন তুমি কি করবে? সেই কোশ্চেনটা পাওয়ার জন্য তোষামোদ করতে শুরু করলে, ওর মানে প্রশংসা করতে শুরু করলে, তাই না? যাতে কোশ্চেনটা তুমি পাও। এইভাবে তুমি মনে রাখবে যে অবসিকুইসনেস হচ্ছে তোষামোদ করা। নেক্সট হচ্ছে ব্ল্যান্ডিসমেন্ট, BLANDISH, ব্ল্যান্ডিসমেন্ট, ওকে। ব্ল্যান্ডিসমেন্ট মানে ধরো একজন পা ভেঙে গেছে, পায়ে ডাক্তার ব্যান্ডিজ বেঁধে দিয়েছে, এখন ব্যান্ডিজ খুলতে গেছে, কিছুদিন পর ব্যান্ডিজ খুলতে গেছে। তো ডাক্তারকে সে কী করলো? খুব প্রশংসা করলো। ডাক্তার একটু তোষামোদ করলো যাতে ব্যান্ডিজটা খোলার সময় ধীরে ধীরে খুলে বা আস্তে আস্তে খুলে, যাতে পায়ে না লাগে, ঠিক আছে? পায়ে কোনো আঘাত না লাগে। সেই অর্থে ব্ল্যান্ডিসমেন্ট মানে হচ্ছে তোমার তোষামোদ করা। নেক্সট হচ্ছে সাইকোফেন্সি, SYCO, সাইকো, PHEN, সাইকোফেন্সি। ধর একজন ছেলে সাইকো, এখন তাকে যদি কেউ সাইকো বলে ডাকে, হ্যাঁ, তার ব্যবহার সাইকোর মতো, তাহলে তার নিশ্চয়ই খারাপ লাগবে। তখন সে কী করলো? যে তার অপোজিটে, মানে তার সামনে যে আছে, তার সে খুব তোষামোদ করতে শুরু করলো, যাতে তাকে কেউ সাইকো না বলতে পারে, তাই না? তোষামোদ করতে বা তার প্রশংসা করতে শুরু করলো, ঠিক আছে? তো এই অর্থে তুমি মনে রাখতে পারো এইভাবে যে সাইকোফেন্সি মানে হচ্ছে তোষামোদ করা। তো আশা রাখছি অ্যাডুলেশন থেকে যেগুলো ইম্পর্টেন্ট সিনোনিম, সেগুলো মোটামুটি সবগুলো করানো হলো।